নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল এবং আমি খবরিলাল পায়েল। আমাদের জন্মদিন এলেই মনটা কেমন কেক চাই করে, তাই না? সে গোল হোক কিংবা চ্যাপ্টা, যে কোনো রকমের একটি কেক আমাদের চাই। কিন্তু মুখ ফুটে কি আর বলা যায়? তবু কিন্তু অপেক্ষা করি যে কখন সকলে মিলে আমাকে ধরে বেঁধে নিয়ে যাবে এবং একটি কেকের সামনে দাঁড় করিয়ে দেবে। তারপর এক সুরে গাইবে হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু তারপরেই যে খেয়ালটা আসে যে ওই কেকের ওপর যে মোমবাতিগুলো থাকবে ওটা ফু দিয়ে নেভাবো, তারপর আস্ত কেকটা কাপ করে কেটে দেবো। ব্যাপারটা হলো এই যে আপনার মনে এলো যে ফু দিয়ে মোমবাতিগুলো নেভাবো, এটা কেন? আমাদের ভারতীয় রীতি অনুযায়ী কিন্তু নেভানোর কোনো প্রচলন নেই এবং নেভানোটাকে কিন্তু অশুভ বলে মনে করা হয়। প্রদীপ জ্বালানো, মোমবাতি জ্বালানো সবটা কিন্তু শুভ কাজে আমরা জ্বালিয়ে থাকি, কিন্তু নেভানোর প্রচলনটা তো আমাদের ভারতীয় রীতিতে নেই। তাহলে কেন জন্মদিনের দিন কেকের ওপর সাজানো মোমবাতিগুলো আমরা নিভিয়ে দিই? এই খেয়ালটা কি কখনো এসেছে আপনাদের মনে? যদি এসে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর দেব আমরা এই ভিডিওতে। কেক কাটা এবং কেকের উপরে মোমবাতি সাজানোর এই যে কনসেপ্ট, এটা কিন্তু ভারতীয় নয়। গ্রিকদের সময় দেবী আর্তেমিসের যখন পুজো করা হতো, তখন দেবী আর্তেমিসের জন্মদিন পালনের সময় এই কেক জ্বালানো হতো এবং কেকের ওপর সাজানো হতো বিভিন্ন ধরনের মোমবাতি। চারদিকে ছোট ছোট মোমবাতি থাকতো এবং কেকের মাঝখানে থাকতো বড় সাইজের একটি মোমবাতি। এবং যখন দেবী আর্তেমিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হতো, তখন কিন্তু সবাই মিলে সেই কেকটি কাটতেন এবং কাটার আগে সবাই মিলে ফু দিয়ে আগে নেভাতেন ওই মোমবাতিগুলো। এবং গ্রিকরা বিশ্বাস করতেন যে দেবী আর্তেমিস ওপর থেকে দেখছেন তাদের এই রিচুয়ালটি, এবং যখন তারা সকলে ফু দিয়ে ওই মোমবাতিটি নেভাচ্ছেন, তখন সেই মোমবাতি থেকে যেই ধোঁয়াটি ওপরের দিকে যাচ্ছে, তখন মনে করা হতো যে সেই ধোঁয়া তাদের সমস্ত প্রার্থনা, তাদের সমস্ত শ্রদ্ধা নিয়ে যাচ্ছে দেবী আর্তেমিসের কাছে। এই কনসেপ্টের থেকেই কিন্তু কেকের ওপর মোমবাতি সাজানো এবং সেই মোমবাতি নিভিয়ে সেই ধোঁয়াটিকে ওপরে উঠতে দেওয়া, এই প্রচলনটি শুরু হয় এবং তারপর থেকেই কিন্তু হয়ে আসছে। তারপরে আমাদের এখন যেমন প্রত্যেকটি দেশে বলতে গেলে জন্মদিনের দিন কেক কাটা কিংবা মোমবাতিতে ফু দিয়ে নেভানো, এগুলি হয়ে আসছে এবং এটি খুব সাধারণ ব্যাপার। গ্রিকরা যখন তাদের দেবী আর্তেমিসের পুজো করতেন, তখন এই মোমবাতি নেভানোর সময় একটি বিশেষ বৈশিষ্ট্যও ছিল। সেই মোমবাতি, যেটি বললাম যে ছোট ছোট সাইজের মোমবাতির মধ্যে যেই মোমবাতিটি বড় থাকতো, তাতে 12টি দাগ টানা থাকতো। সেই দাগকে মনে করা হতো যে যেমন আমাদের এক বছরে 12 মাস, তেমনই কিন্তু সেই 12টি দাগ। এবং এই রিচুয়ালটিকে একটি নামও দেওয়া হয়েছিল, যাকে বলা হয় লাইট অফ লাইফ। সেখান থেকেই, যেমনটা বললাম, তারপর থেকেই ধীরে ধীরে প্রচলন হয়েছে এবং আমরা সেই মতোই পালন করে আসছি। যেমন আমরা জন্মদিনে কেকের ওপর মোমবাতি সাজিয়ে সেটিকে আবার নিভিয়ে ফেলি। তাহলে দেখলেন, কেক দেখতে যেমনই হোক, কিন্তু জন্মদিনের দিন কেকের ওপর মোমবাতি না থাকলে যেন কেকের সৌন্দর্য পূর্ণতা পায় না। তার কারণটিও আমরা জানালাম। এবং শুধুমাত্র গ্রিক নয়, এটি কিন্তু জার্মানিতেও একইভাবেই পালন হয়ে আসতো এবং জার্মানির লোকেরাও কিন্তু এইভাবেই প্রথম কেকের ওপর মোমবাতি দিয়ে এই মোমবাতি নিভিয়ে ফেলার এই রীতি কিন্তু প্রচলন করেছিলেন। এবং এই ধরনের সমস্ত খবর যা আপনাদের কাছে অজানা ছিল, সেই অজানাকে জানতে আজই সাবস্ক্রাইব করুন ডিজিটাল খবরিলাল। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগছে আমাদের প্রতিবেদন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।